এটা আমাদের বেশ কয়েক মাস আগে আমাদের দৃষ্টিতে এসছে। আমাদের দৃষ্টিতে আসার পর হঠাৎ নির্বাচন ঘোষণা হয়, যার জন্য আমরা সঠিক পদক্ষেপ নিতে পারিনি। 2012 সালে বর্তমান সরকার প্রায় 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নিয়োগ করেছেন। তারও আগে 2011 সালে সরকার হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির জন্য প্রায় 200 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিলেন সরকারি আদেশনামার মাধ্যমে। সেই সিভিক ভলেন্টিয়াররা আজকে চূড়ান্ত ব্যর্থতা বলতে আমাদের হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি তৎকালীন যারা ছিলেন তাদের ব্যর্থতার দায়টা, কষ্টটা তাদের ঘাড়ে এসছে আমাদের সিভিক ভলেন্টিয়ারদের কাছে। সরকার একটার পর একটা ঘোষণা করছেন বিভিন্ন পরিষেবা। সারা পশ্চিমবঙ্গের 1,35,000 বর্তমান যে সিভিক ভলেন্টিয়ার আছেন তারা সেই সুযোগটা পাচ্ছেন। মাত্র 174 জন সিভিক ভলেন্টিয়ার সেটা থেকে বঞ্চিত। সে স্বাস্থ্যসাথী বলুন, আইডেন্টি কার্ড বলুন, ছুটি বলুন, ট্রিটমেন্ট বলুন, বিভিন্ন ব্যাপারে। ইভেন তাদের বেতনটাও ঠিকমতো হচ্ছে না, ঠিকমতো তারা বেতন যে বৃদ্ধি সেটাও পাচ্ছেন না। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সেটা আমাদের দৃষ্টিতে এসছে। গত সপ্তাহে আমি আমাদের রাজ্যের ডিজি সাহেবকে চিঠি করেছি, অন্যান্য জায়গায় পাঠিয়েছি। আজকে এই সভা হলো, তাদেরকে নিয়ে আমরা সভা করব এবং তাদের কাছে দাঁড়াবো। সরকার যে সমস্ত ঘোষণা করেছেন সুযোগ সুবিধা, রাজ্যের 1,35,000 সিভিক ভলেন্টিয়ার যেটা পাচ্ছে, এই 174 জন সিভিক ভলেন্টিয়ার তার থেকে একটুও বঞ্চিত হবে না। তার জন্য যে লড়াই করতে হোক, যেখানে যেতে হোক, যেখানে তুলে ধরতে হোক, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সেটা তুলে ধরবে। নন্দীগ্রামে বেশ কিছু ব্যানার ছেড়া হয়েছে আপনাদের, পরে সেগুলো রিপেয়ারিংও করতে দেখা যাচ্ছে, তো এই বিষয়ে কি বলবেন? আপনারা অবাক হয়ে যাবেন, আমার মাথাটা কিন্তু নিচু হয়ে গেছে। আমি এই জেলার ছেলে, এই জেলায় আমার জন্ম, পশ্চিম মেদিনীপুরে। আমি পশ্চিম, পূর্ব, ঝাড়গ্রাম ভাবি না, আমি টোটালটাকে মেদিনীপুর ভাবি। টোটালটাকে মেদিনীপুর ভাবতে আমি আনন্দ পাই। তো আজকে যখন আমি এই যে রেয়াপাড়া এবং বিভিন্ন এলাকা দিয়ে আসছিলাম, দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত হোর্ডিং লাগানো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। আমি নিশ্চিত যারা এই ওয়েলফেয়ার কমিটিকে সহ্য করতে পারেন না, যারা ঘুম থেকে উঠে ওয়েলফেয়ার কমিটিকে গালাগালি করেন, শান্তনু বিশ্বাসকে, বিজিতাশ্ব রাউতকে গালাগালি না করলে যাদের ঘুম হয় না, যাদের হজম হয় না, তারাই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে। যদি প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। এবং আমি নিশ্চিত যে সমস্ত লোকেরা করেছে তারা দুষ্কৃতী, তারা অর্থের বিনিময়ে এটা করেছে। তদন্ত হলে বেরিয়ে যাবে যে কারা এর সঙ্গে যুক্ত, তখন প্রকৃত যে কালপ্রিট সেটা কিন্তু বেরিয়ে যাবে। এর পেছনে কোনো রাজনৈতিক চক্রান্ত? অবশ্যই রাজনৈতিক চক্রান্ত আছে। কোনো সাধারণ মানুষের খেয়ে দিয়ে কাজ নেই যে আমাদের ওয়েলফেয়ার বোর্ডের, মুখ্যমন্ত্রীর অন্যান্য যে সমস্ত ব্যানার রয়েছে সেগুলো তারা ছিঁড়ে দেবে। পরিকল্পিতভাবে এটা ছেঁড়া হয়েছে। যদি তদন্ত হয়, এবং আমি আশা করব তদন্ত হবে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। তবে কারা করছে জানেন? কিছু হতাশাগ্রস্ত মানুষ যারা জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারাই কিন্তু এটা করছে। এতে কিছু লাভ হবে না। আপনি 10টা, 20টা, 25টা ব্যানার, পোস্টার ছিঁড়ে দিলেন, তাতে কি যায় আসে? আর আমরাও বলছি, আমি কিন্তু মেদিনীপুরের ছেলে। অনুষ্ঠানটা হচ্ছে মেদিনীপুর, নন্দীগ্রামটা মেদিনীপুর ঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে।